আপনি কি জানেন সৃষ্টির শুরুতে পুরুষ যখন একা ছিল তখন তার একাকিত্ব দূর করতে কাকে সৃষ্টি করা হয়েছিল? কেন বলা হয় নারী পুরুষেরই একটি অংশ? আজকের গল্পটি কেবল একটি কাহিনী নয়, এটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো এক চিরন্তন সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য আছে যা আপনি আগে কখনো শোনেননি। আমাদের সমাজ এবং ধর্মতত্ত্বে নারী ও পুরুষের সম্পর্ক নিয়ে গভীর আলোচনা রয়েছে। সৃষ্টির ইতিহাসে আমরা দেখতে পাই, আদম যখন জান্নাতে একাকী বোধ করছিলেন তখন তার শরীরের একটি অংশ থেকেই সৃষ্টি করা হয়েছিল হাওয়াকে। অর্থাৎ নারী কোনো বিচ্ছিন্ন সত্তা নয়, বরং সে পুরুষেরই অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন একটি কাহিনীতে আছে, একজন জ্ঞানী ব্যক্তি তার শিষ্যকে বুঝিয়েছিলেন নারী কেন পুরুষের পা থেকে সৃষ্টি হয়নি। কারণ সে পদদলিত হওয়ার জন্য জন্মায়নি। কেন তার মাথা থেকে সৃষ্টি হয়নি? কারণ সে পুরুষের ওপর শাসন করার জন্য আসেনি। নারী সৃষ্টি হয়েছে পুরুষের পাঁজরের হাড় থেকে, যা হৃদয়ের ঠিক পাশেই থাকে। এর অর্থ হলো সে পুরুষের সমান হয়ে পাশে থাকবে, হৃদয়ের কাছাকাছি থেকে ভালোবাসা দেবে এবং সবসময় সুরক্ষিত থাকবে। এই অনুগত হওয়া মানে দাসত্ব নয়, বরং এটি হলো একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার এক বন্ধন। এই সুন্দর সম্পর্কের গভীরতা কি আপনি অনুভব করতে পারেন? সৃষ্টির এই রহস্য নিয়ে আপনার মতামত কি? এখনই কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার একটি মন্তব্য অন্য কাউকে নতুন করে ভাবতে সাহায্য করতে পারে। পরিশেষে বলা যায়, নারী ও পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযাত্রী। এই ধরনের আরও শিক্ষামূলক এবং রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।